শবে বরাত কিন্তু চলে এসেছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, সামনের শুক্রবার রাত্রে। এখনো পর্যন্ত আপনি জানলেন না শবে বরাতের নামাজ কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পর পর মুনাজাত করবেন এবং কোন স্পেশাল দোয়াগুলো পাঠ করবেন, এখনো পর্যন্ত কোনো কিছুই জানলেন না। মনে রাখবেন, শবে বরাতের রাত্রিতে আপনার ভাগ্য নির্ধারণ করে দিবে আল্লাহ। এক বছরের মধ্যে কতটা বিপদের মধ্যে আপনি পড়বেন, কতটা অসুস্থর মধ্যে আপনি পড়বেন, কতটা সমস্যার মধ্যে পড়বেন, সব লিখে দিবে আল্লাহ। আর কতটুকু আপনি রিজিকের মালিক হবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, আপনি আনন্দ এবং কত সুখে থাকবেন এক বছরের মধ্যে লিখে দিবে আল্লাহ শবে বরাতের রাত্রিতে। তাই অবহেলা না করে আপনারা শবে বরাতের রাত্রিটা সঠিকভাবে কিভাবে ইবাদত করবেন, কিভাবে নামাজ পড়বেন, কিভাবে শবে বরাতের রোজা রাখবেন জানতে হলে ভিডিওটা দেখুন। এবং শবে বরাতের রাত্রিতে আপনারা কখনো অযথা হেঁটে বসে নামাজ না পড়ে কাটাবেন না, সারা রাত ইবাদত করবেন। নবীজি বলেছেন শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে মাগরিবের নামাজের সময় থেকে। এই শুক্রবার রাত্রে, সামনের শুক্রবার রাত্রে 14 তারিখ ফেব্রুয়ারি মাসের রাত্রে আল্লাহ মাগরিবের ওয়াক্ত এই প্রথম আসমানের মধ্যে চলে আসবে। সারা রাত পর্যন্ত ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ডেকে ডেকে সারা পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, কি প্রয়োজন বান্দা বান্দিরা আমার কাছে বলো, আমি দেব। কারো ঋণগ্রস্ত আছো, কারো সমস্যার মধ্যে আছো, অভাব অনটনের মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব। কেউ কি পেরেশানির মধ্যে আছো, মনের আশা পূরণ হয় না, আজকে শবে বরাতের রাত্রিতে আমি আল্লাহ চলে এসেছি, বলো কি প্রয়োজন, তোমাদের যা প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ চলে এসেছি দেয়ার জন্য। যা চাইবা আজকে রাত্রিতে তাই পেয়ে যাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো, জীবনটা আর কত নষ্টর দিকে ঠেলে দিবেন, ধ্বংসের দিকে ঠেলে দিবেন, আর যাবেন না পাপের দিকে। এই শবে বরাত রাত্রিতে পরিবর্তন হয়ে আল্লাহকে ডাকুন। একটি বৎসর পর্যন্ত আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। বৎসরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাতের রাত। তাই আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলবো, নামাজের, রোজার, শবে বরাতের, তারপর মুনাজাতের মধ্যে কি পড়বেন, কোন দোয়াগুলো পাঠ করবেন। আমি অনুরোধ করে বলবো, ও দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন, একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে শবে বরাতের রাত্রিতে কিভাবে আপনি ইবাদত করে কাটাবেন, সম্পূর্ণ ইবাদতের নিয়মটা আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। এই ভিডিওটি দেখলে আশা করি নিজেই শবে বরাতের রাত্রিতে সঠিকভাবে আল্লাহ রসুল যেভাবে বলেছেন কাটানোর জন্য আমল করে সেভাবে আপনি কাটাতে পারবেন। আপনি যা চাইবেন এভাবে ইবাদত করে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। রিজিক, ধন সম্পদ, সুস্থতা, মনের নেক আশা পূরণ আল্লাহ সব করে দিবে ইনশাআল্লাহ। এভাবে শুধু আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। শবে বরাতের রাত কেমন ফজিলতপূর্ণ, এই হাদিসটা শুনলে আপনার কাছে আগ্রহ জাগবে যে না আমি ইবাদত করব। আল্লাহ রসুল কি বলেছেন শুনুন, কেমন ফজিলতপূর্ণ, কেমন বরকতপূর্ণ রাত্রি। তারপরে আমি আপনাদেরকে নামাজের নিয়ম কানুনটা বলে দেব, সম্পূর্ণ কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, দোয়া কিভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত নিয়ে একটি সুন্দর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রসুল বললেন, ও আলী, তুমি যদি শবে বরাতের রজনী পেয়ে যাও, রাত পেয়ে যাও, রাত্র জাগ্রত থেকে ইবাদত করবা। আল্লাহু আকবার। রাত্র জাগ্রত থেকে সারা রাত ইবাদত করবা। আল্লাহর নবীজি বলেছেন,
পরের দিন একটি নফল রোজা রাখবে, শবে বরাতের রোজা রাখবে। আল্লাহু আকবার। শবে বরাতের রোজা আপনি কম পক্ষে একটি রাখেন, বিশাল ফজিলত। দেখেন আল্লাহ রসুল কত রোজা রাখছে এই শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহ রসুল এত বেশি নফল রোজা রেখেছিলেন এই শাবান মাসের মধ্যে, রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন এই শাবান মাসের মধ্যে। আপনিও কমপক্ষে একটা হইলেও রাখেন, বেশি রাখলে তো বিশাল সওয়াব। 3টা রোজা রাখলে বিশাল সওয়াব, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। যদি নাও পারেন আপনি শনিবারের একটা রোজা রাখবেন, শুক্রবারে শবে বারাত, সেদিন রাত্রে ইবাদত করে আপনি ভোর রাত্রে সেহরি খায়া পরের দিন শনিবারে একটা রোজা রাখবেন ইনশাআল্লাহ। রোজার নিয়তটা কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হাদিসটা বলে দিই তারপরে। আল্লাহ রসুল বলেছেন, ওয়ালি শবে বরাতের রাত্রিতে ইবাদত করবা, জাগ্রত থেকে পরের দিন রোজা রাখবে একটি, এবং এই রাত্রিটা কেমন ফজিলতপূর্ণ। আলী এই রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়, শুক্রবারে শবে বরাতের রাত যখন মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যাবে, ওই সময় নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমকে ছেড়ে দিয়ে, সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে, এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে আর বলতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার অভাবকে দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, কি আছো ঋণগ্রস্ত, আমার কাছে বলো, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কি আছো অসুস্থ, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার অসুস্থগুলোকে দূর করে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দেব। কি আছো গুনাহগার, জীবনে অনেক গুনাহ করেছ, অন্যায় করেছ, অবিচার করেছ, আমার কাছে দোয়া করো প্রাণটা খুলে, আর কখনো গুনাহ করবা না বলো, এবং মাপ চাও বান্দা বান্দিরা শবে বরাতের রাত্রিতে, আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে শুরু করে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারাটা রাত পর্যন্ত এভাবে ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে, কার কি প্রয়োজন বলো। ও মুসলমানেরা, এই জন্য আল্লাহ রসুল বলেছেন আল্লাহ শবে বরাতের রাত্রিতে প্রথম আসমানের মধ্যে নেমে আসে, ডাকতে থাকে, কি প্রয়োজন আপনার বলার জন্য, আপনাকে দেওয়ার জন্য। আর আপনি ঘুমিয়ে থাকবেন কিভাবে? না না না, শবে বরাতের রাত কিন্তু ঘুমানোর সময় নাই, শবে বরাতের রাত কিন্তু ইবাদতের সময়। নবীজি বলেছেন শবে বরাতের রাত হচ্ছে ভাগ্য নির্ধারণের সময়। 1 বছর আপনি কত টাকার মালিক হবেন, কি খাবেন, কোথায় যাবেন, কতটা বিপদের মধ্যে পড়বেন, কতটুকু শান্তিতে থাকবেন, অশান্তিতে থাকবেন, বাঁচবেন নাকি মরবেন, 1 বছরের বাজেটটা সেই আপনার শবে বরাতের রাত কিন্তু হয়ে যাবে। আহা, কার জানি শবে বরাতের রাত বাজেট হয়ে যায় যে তার মৃত্যু 1 বছর সামনের শবে বরাতের আগেও হয়ে যাবে। আহা, তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, অবশ্যই শবে বরাতের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করবেন, কমপক্ষে একটি শবে বরাতের নফল রোজা রাখবেন। আর সে রোজাটা হচ্ছে শুক্রবার শবে বরাতের রাত ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে শনিবারের রোজাটা আপনি রাখবেন। এই রোজাটার নিয়তটা আমি বলে দিচ্ছি, তারপরে নামাজের কথাটা বলে দেব। বিরক্ত হবেন না, একটা জিনিস না বুঝলে আপনি ইবাদত করতে পারবেন না। আপনি শবে বরাতের একটি রোজা যদি রাখেন, নিয়তটা এভাবে করবেন, মানে ভোর রাত্রে সেহরি খাওয়ার পর আপনি বলবেন আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল। আমি আবারও বলছি, এভাবে নিয়তটা করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, হয়ে গেল আপনার রোজাটার নিয়তটা ইনশাআল্লাহ। এখন আরেকটি কথা, আপনারা অনেকেই বলে থাকেন যে হুজুর আমরা অনেকে আছে ভোর রাত্রে সেহরি খেতে পারেন, একটু লেটে ওঠে, মনে থাকে না,
তাহলে কি রোজা রাখতে পারবে কিনা? হ্যাঁ, অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। ভোর রাত্রে যদি কেউ সেহরি নাও খায় তারপরে রোজা হবে, সোয়াবও হবে, একটু কম হবে না, কোনো সমস্যা নাই। সাহারি হচ্ছে খাওয়া বরকতের জন্য সুন্নত। সাহারি এবং রোজার মধ্যে এমন কোনো সম্পর্ক নাই যে একেবারে রোজা হবে না, সোয়াব কম হবে না, একটুও সোয়াব কম হবে না। তবে যখন আপনি ঘুম থেকে উঠা দেখবেন সেহরি খানার সময় শেষ ভোর রাত্রে, তখন আপনি নিয়ত করে ফেলবেন। নিয়তটা কিভাবে করবেন আমি বলে দিয়েছি। আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো হয়ে গেল। এখন নামাজের কথা বলে দিচ্ছি কিভাবে নামাজটা পড়বেন। নামাজের পরে কোন দোয়াগুলো নবীজি বলেছেন পাঠ করার জন্য। রিজিক আসবে, ধন সম্পদ আসবে, বৃষ্টির মতো রহমত আসবে, দোয়া কবুল হবে, জীবনের গুনাহগুলো মাফ হবে নামাজ পড়ে দোয়াগুলো পাঠ করতে পারলে। আমি বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। 2025 সালের শবে বরাত হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত্রে, এর সামনের শুক্রবার রাত্রে। এই শুক্রবার রাত্রে কিন্তু শবে বারাত। আপনি শবে বরাতের রাত্রিতে যদি পারেন তাহলে সন্ধ্যাবেলা গোসল করলেও ভালো, না করলেও কোনো সমস্যা নাই। যদি পারেন আসরের পরে অথবা মাগরিবের নামাজের পরে, মানে এশারের নামাজের আগে আগে গোসল করে পবিত্রতা অর্জন করবেন। যেহেতু আল্লাহ প্রথম আসমানে আসে থাকবে সারা রাত, এই জন্য আপনি পবিত্রতা অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবেন। এটা ভালো, এমন কোনো বাধ্যতামূলক নাই যে গোসল করতেই হবে। এটা ভালো, পবিত্রতা অর্জন করলে, গোসল করলে, না করলেও হবে। তো এশারের নামাজটা আপনারা পড়বেন। এশারের নামাজটা শবে বরাতের রাত্রিতে, শুক্রবার রাত্রিতে এশার নামাজটা পড়া আপনি এশারের নামাজের সুন্নত নফল সব পড়ে ফেলবেন। পড়ে ফেলার পরে আপনি 3 রাকাত শুধুমাত্র বিতিরের নামাজ রেখে দিবেন। এই 3 রাকাত বিতিরের নামাজ আপনারা পড়বেন কখন জানেন? এটা শবে বরাত নামাজটা পড়ার পরে মনে করে অবশ্যই আপনি এই বিতিরের নামাজটা পড়বেন। এটা উত্তম, ভালো। যদি আপনি নফল নামাজ পড়েন, নফল নামাজের সর্বশেষ আপনি বিতিরের নামাজ পড়বেন। নবীজি রাতের এশারের নামাজের পরে সর্বশেষ নামাজ পড়তেন বিতিরের নামাজ। তাহাজ্জুদের সময় নবীজি পড়তেন, তাহাজ্জুদ নামাজ প্রথমে পড়তেন, তারপরে বিতরের নামাজ পড়তেন, এবং এটা সবচেয়ে উত্তম। আর যদি আপনি এশার নামাজ পড়েও বিতরের নামাজ পড়ে ফেলেন যে না আমি পড়ে ফেলবো, হ্যাঁ পড়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, তারপরেও আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন। তবে রাইখা দিলে ভালো, পরে পড়লে উত্তম। এটা তো বৎসরে একটা রাত্রি শবে বরাতের রাত, নিয়মটা মেনেই চলুন, তাই না? এশারের নামাজ পড়া, সুন্নত পড়া, সবকিছু পড়া শেষ 3 রাকাত বিতরের নামাজ রেখে দিবেন। এটা শবে বরাত নামাজ পড়ার পরে পড়বেন। এখন দাঁড়িয়ে যাবেন আপনি শবে বরাত নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে শবে বরাত নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন। কমপক্ষে 12 রাকাত, উপরে যত পড়তে পারেন ততই সওয়াব, কোনো সমস্যা নাই। আপনি এই শবে বরাতের নামাজ কমপক্ষে 12 রাকাত পড়বেন, উপরে যত পড়তে পারেন কোনো সমস্যা নাই। আচ্ছা, কত রাকাত করে করে এই শবে বরাতের নামাজ পড়তে হয় সেটা তো জানতে হয়। আপনি 2 রাকাত করেই এই নামাজটা পড়বেন। অর্থাৎ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার দাঁড়াবেন, আবার 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন। এভাবে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, এভাবে আপনি যত রাকাত পড়তে পারেন কোনো সমস্যা নেই, শুধু সওয়াবই হবে। এ রাত্রটা আপনি ইবাদত করে কাটাবেন, সারা রাত জাগ্রত থাকবেন, ইবাদত করবেন। আচ্ছা, শবে বরাতের রাত্রিতে যে নামাজ পড়বো আমরা, শবে বরাতের নামাজ নিয়তটা কিভাবে করতে হবে? আরবিতে না পারলে বাংলাতে করা যাবে কিনা? অবশ্যই। অনেকে আছেন নামাজ পড়বি, আরবি নিয়তটা পারস না। না, আরবি নিয়ত লাগবে না। একটা নামাজেরও যদি আপনি আরবি নিয়ত না করেন আপনার নামাজ হবে, বাংলাতে করবেন। আপনি বাংলাতে নিয়ত করলে হয়ে যাবে। আপনার আরবি নিয়তটা একেবারে বাধ্যতামূলক না যে করতেই হবে। আপনি যদি আরবিতে করতে চান শবে বরাতের নামাজের নিয়তরা আপনি এভাবে করবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি, তারপর বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। তারপরে আপনারা এখন জানতে হবে বাংলাতে কিভাবে করবেন। অনেকে আরবিটা পারেন না,
বাংলাতে অতি সহজে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি, আপনি বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে আদায় করবেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তটা তো বাংলাতে করা যায়, কোন সূরা দিয়ে পড়বো আমরা, এটাই তো অনেকে জানে না। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারেন। বড় সূরা পারলে বড় সূরা দিয়ে পড়বেন, ছোট সূরা পারলে ছোট সূরা দিয়ে পড়বেন। অনেকের তো মহিলা মা বোনদের, ভাই বোনদের অনেকেরই আছে মুখস্থ থাকে বড় বড় কেরাত, তাই না? অনেকেরই মুখস্থ থাকে, সূরা ইয়াসিন মুখস্থ আছে। আপনি প্রথমে বড় কেরাতটা পড়বেন, শেষে আবার ছোট্ট একটি সূরা পড়বেন, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর যদি কোনো বড় কেরাত মুখস্থ না থাকে, আপনি ছোট্ট সূরাগুলোই পড়বেন। মানে যে কোনো সূরা দিয়েই আপনি শবে বরাতের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করব আর কোন দোয়াগুলো আমরা পাঠ করব এই রাত্রিতে? আল্লাহ রসুল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো স্পেশাল শ্রেষ্ঠ দোয়া, সেগুলো আমরা এখন জানবো ইনশাআল্লাহ। আপনি এই শবে বরাতের রাত্রিতে একটু পর পর মুনাজাত করবেন। নবীজি বলেছেন, যেহেতু আল্লাহ প্রথম আসমানে থাকে, আল্লাহ আপনার কাছ থেকে জানতে চায়, শুনতে চায় আপনি কি প্রয়োজন, কি চাইবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কি প্রয়োজন আপনি একটু পর পর বলুন। মুনাজাতও কিন্তু একটি ইবাদত। এই জন্য শুধু নামাজ পড়ছেন ইবাদত, মুনাজাত করবেন না এটা নয়। আপনি নামাজের পরে মুনাজাত করতে হবে, লম্বা মুনাজাত। এই মুনাজাতের মধ্যে আপনি আপনার জন্য দোয়া করবেন, আপনার বাপ মার জন্য দোয়া করবেন, দাদা দাদি যারা কবরবাসী আছে সবার জন্য দোয়া করবেন, কল্যাণের জন্য দোয়া করবেন, সবার জন্য, ছেলে মেয়ে স্ত্রী পরিবার পরিজন নায়নাতকুর সবার জন্য আপনি শবে বরাতের রাত্রিতে দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু পর পর আল্লাহ তাআলা কবুল করবে এই রাত্রির দোয়া, ভাগ্য পরিবর্তন করবে। আচ্ছা, একটু পর পর কত রাকাত পর পর, এটা আপনার ইচ্ছা। আপনি 2 রাকাত করে শবে বরাতের নামাজ পড়ে 2 রাকাত পরে সালাম ফিরাইয়া, আরো 2 রাকাত পরে সালাম ফিরাইয়া, এরপরে 4 রাকাত পড়েও আপনি মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত পড়েও মুনাজাত করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে 4 রাকাত বা 6 রাকাতই ধরেন, 4 রাকাত না 6 রাকাত নামাজ আপনি পড়লেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়া 6 রাকাত নামাজ পড়লেন, পড়া বসবেন। বৈশা আপনাকে ওই শ্রেষ্ঠ নবীজির শিখানো, নবীজির প্রিয় ওই জিকিরগুলো করতে হবে, দোয়াগুলো পাঠ করতে হবে। যে দোয়াগুলো পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায়, জীবনের গুনাহ মাফ হয়, বৃষ্টির মতো রহমত আসে, বৃষ্টির মতো রিজিক দেয় আল্লাহ, ধনী বানায়। ওই দোয়াগুলো পাঠ করতে হবে, তারপরে মুনাজাত করবেন। মানে 2 রাকাত করে 6 রাকাত পড়ছেন, ঠিক আছে, শবে বরাতের নামাজ। এখন বসবেন, বৈশা আপনি যদি হাতের মধ্যে তাসবিহ নেন তাহলে তাসবিহ দিয়ে গুনে গুনা পড়বেন, না নিলে হাতে গুনা গুনা পড়বেন এই জিকিরগুলো। আপনি 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, মনোযোগ সহকারে এবং আস্তে আস্তে সহি শুদ্ধ করে পড়বেন। অনেকে আছে খুব দ্রুত পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোনো সওয়াব তো হয়ই না, মোট কথা আরো গুনাহ হয়। এই জন্যে এমন পড়া পড়বেন না যে সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। আমরা সওয়াবের জন্য পড়ি, একটু মনোযোগ দিয়ে পড়বো। আবার অনেকে তো আছে মানে জিকিরগুলোকে কোনো রকমের জিকির করে জায়গা তাড়াতাড়ি করে আবার নামাজও দাঁড়ায় যায় আর নাম ফুটায়, আমি এত রাকাত পড়েছি গত রাত্রে। এই নামের কোনো আল্লাহর কাছে দাম নাই, সহি শুদ্ধর দাম আছে। আপনি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে জিকিরগুলো করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 100 বার মনোযোগ সহকারে। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাও খুব মনোযোগ দিয়ে পড়বেন। এই জিকিরগুলো খুব বড় একটি ইবাদত, এই জিকিরগুলো স্পেশাল। আপনি আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন সুন্দর করে। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন। 4 নম্বরে কালিমে তয়্যিবা 100 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে এই কালিমাটা পাঠ করলে। 100 বার পাঠ করবেন। তারপর সর্বশেষ 100 বার পাঠ করার পরে মানে কালিমাটা আপনি পুরোটা কালিমা পাঠ করবেন একবার শেষে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমাটা পাঠ করবেন 100 বার। 5 নম্বরে আপনি
জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য একটি ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়া পাঠ করবেন 100 বার। জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, একটা গুনাহ আর থাকবে না। আপনি এই দোয়াটি পাঠ করার সময় আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর গুনাহ করব না। আর পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি দোয়াটি পাঠ করবেন, ইস্তিগফারের দোয়াটি। 6 নম্বরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 100 বার। 100 বার দুরূদ শরীফ পাঠ করলে 1000 রহমত নাজিল হয়, 1000 গুনাহ মাফ হয়, 1000 নেকি লেখা দেয়। আপনি 100 বার কমপক্ষে পাঠ করবেন, বেশি পাঠ করলে ভালো, সমস্যা নেই গরু। আপনি 100 বার পাঠ করবেন, সবচেয়ে ছোট্ট দুরূদ শরীফটা পড়লেও পারেন বা যে কোনো দুরূদ শরীফ পড়লে পারেন। এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে 100 বার পর্যন্ত আপনি পাঠ করবেন নবীজির শানে দুরূদ শরীফ। 7 নম্বরে আপনি জান্নাতের গুপ্তধন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, জান্নাতের গুপ্তধন আপনি পাঠ করবেন 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সব বিপদ আপদকে আপনার দূর করে দিবে 100 বার পাঠ করলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর 8 নম্বরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি জিকির এবং মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এবং এই জবানে উচ্চারণ করাটা সবচেয়ে সহজ, এই ছোট্ট কালেমাটা আপনি পাঠ করবেন, দোয়াটা 100 বার কমপক্ষে, বেশি হলে কোনো সমস্যা নেই। এভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এভাবে আপনি পাঠ করবেন 100 বার। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের 2টি গুণবাচক সিফাতি নাম পাঠ করবেন 100 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 100 বার। 10 নম্বরে আল্লাহ তাআলার একটি ইসমে আজম নাম পাঠ করবেন 100 বার, এই ছোট্ট নামটা, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুন্দর করে 100 বার পাঠ করবেন। এরপরে আল্লাহর কাছে মুনাজাত করে যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, মনের মতো কান্না করে করে আল্লাহর কাছে চাইবেন কি প্রয়োজন আপনার। সবার জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, দুনিয়ার উন্নতি চাইবেন এবং ফ্যামিলির মধ্যে বরকত চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। আল্লাহর কাছে সব কিছু চাওয়ার পরে সবার শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। নবীজির উসিলায় দোয়া কবুল করো বললে আল্লাহ দোয়াকে কবুল করে নেয়, মঞ্জুর করে নেয়। আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে দোয়াগুলো পাঠ করে মুনাজাত করে। মুনাজাতটা আপনি অনেকক্ষণ পর্যন্ত করবেন। এই রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়বেন এটা না, কতক্ষণ নামাজ, কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ মুনাজাত। আপনি যেটা যখন করবেন এটাকে বড় মনে করবেন। যখন নামাজ পড়ছেন নামাজটাকে বড় ইবাদত মনে করবেন। যখন কোরআন শরীফ পড়ছেন কোরআন শরীফটাকে সবচেয়ে বড় ইবাদত মনে করবেন তখন। এবং যখন আপনি শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ছেন নফল নামাজ, এই নফল নামাজটা সবচেয়ে বড় ইবাদত মনে করবেন। যখন জিকির করছেন জিকিরটাকে বড় ইবাদত মনে করবেন। কোনোটাকে হালকা মনে করবেন না যে এটা হালকা ওইটা করি, এটা সবগুলো করবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে মুনাজাত করার পর 6 রাকাত পরে দোয়াগুলো পড়ার পর মুনাজাত করার পর আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত 4 রাকাত পড়ার পর 6 রাকাত পড়ার পর আবার বসবেন, বসে আবার এই জিকিরগুলো 100 বার 100 বার 100 বার করে করবেন। বেশি হলে সমস্যা নেই, আবারও বলছি টেনশন করবেন না। 100 বার 100 বার করে সবগুলো জিকির তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। তারপর আবার কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ হাইটাও জিকির করা যায়, কোনো সমস্যা নাই। সারা রাত জাগ্রত থেকে আপনি ইবাদত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে। আরেকটি কথা বলছি, মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, আপনারা এই শবে বরাতের রাত্রিতে সালাতুত তাসবিহ নামাজটা অবশ্যই পড়বেন।
জীবনে একবার হইলেও এই নামাজটা পড়তে হয়, আর যত পারেন তত পড়লে অনেক বেশি সওয়াব। নবীজি তিনার চাচাকে বলেছেন, চাচা এমন একটি নামাজের কথা বলে দেব, সালাতুত তাসবিহ নামাজের কথা, যে নামাজটা পড়লে আল্লাহ জীবনের সব বড় ছোট গোপনে প্রকাশ্যে সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। এই নামাজটা আপনি প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন, না পারলে মাসে, না পারলে বছরে, না পারলে জীবনে একবার হইলেও এই নামাজটা পড়ার জন্য নবীজি বলেছেন। আমরাও অবশ্যই শবে বরাতের বরকতপূর্ণ রাত্রিতে আমরা সালাতুত তাসবিহ নামাজটা পড়বো ইনশাআল্লাহ। আপনারা সকলেই এই নামাজটা, সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে পড়বেন, আমাদের ভিডিও শেষ হলে উপরে এন্ড স্ক্রিনের মধ্যে ভেসে উঠবে একটা ভিডিও, সালাতুত তাসবিহ নামাজের ভিডিওটা। আপনি সেখানে ক্লিক করে দেখে শিখে ইনশাআল্লাহ সহজভাবে সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক। শবে বরাতের রাত ভাগ্যকে যাতে আপনারা পরিবর্তন করতে পারেন, সুন্দর করে আপনারা আল্লাহর কাছে ইবাদতগুলো করে দোয়া করে আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে একটু দোয়া করছে, আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন লিখে তাদেরকে কবুল করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।